শুধুমাত্র একটি ছাগলের জন্য একজন মহিলার দুইজন সন্তান, স্বামী এবং বিবাহিতা এক মেয়ে ইন্তেকাল করেছিল। সেই ছাগলের সাথে সেই পরিবারের কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে একদিনের মধ্যে শুধুমাত্র একটি ছাগলের জন্য একই পরিবারে 4 জন লোক ইন্তেকাল করলো। আর সেই মহিলা পুরো পৃথিবী জুড়ে একা হয়ে গিয়েছিল, তার আপন বলতে আর কেউ ছিল না। আর সেই ছাগলটিকে সেই মহিলা কি করেছিল প্রিয় বন্ধুরা, সেই মহিলাটির উপর যেন দুঃখের এক বিশাল বড় পাহাড় এসে পড়ল। এই দুঃখ মহিলাটির পক্ষে সহ্য করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি সম্পূর্ণ জানলে আপনারা চমকে যাবেন। সেই সাথে আপনাদেরকে আরও জানানো হবে একটি ছাগলের বাচ্চাকে একটি সিংহ 7 বছর ধরে লালন পালন করেছিল। সেই সিংহটি সেই বাচ্চাটিকে ছোট থেকে বড় করেছিল এবং তার উপর কখনোই আক্রমণ করতো না। সব সময় সে নিজের সন্তানের মতো সেই ছাগলটিকে লালন পালন করেছিল। এই ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনারা বিস্মিত হয়ে যাবেন। এই 2টি সত্য ঘটনা আজকে আপনাদেরকে বলতে চলেছি। আর এই ঘটনা থেকে আপনারা এমন কিছু শিক্ষা পেতে চলেছেন যে শিক্ষা আপনার জীবনে প্রয়োগ করলে আপনার জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি। একজন বুজুর্গ এই ঘটনাটি শেয়ার করেছেন। তিনি বলেন, একবার আমি হজে গিয়েছিলাম। যখন আমি কাবা শরীফ তওয়াফ করছিলাম তখন আমি এক অল্প বয়স্ক সুন্দরী মহিলাকে দেখতে পাই। মহিলাটির চেহারাটি নূরের আলোতে ঝলমল করছিল। আমি নিজের অজান্তেই বলে উঠলাম, হে আমার রব, হে আল্লাহ, এত সুন্দর মহিলা আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি। তার চেহারা এতটাই ঝলমল করছে হয়তো যেন সে কখনোই কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয়নি। সে আমার এই কথা কিভাবে যেন শুনে ফেলে। মহিলাটি তখন বলতে লাগলো, হজরত, আপনি এটা কি বললেন? আমি তো দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আছি। আমার মন দুশ্চিন্ত এবং কষ্টে ভরে আছে। আর কেউ আমার এ কষ্টে শরিক হবার মতো নেই। বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, ওহে নারী, তোমার সঙ্গে এমন কি হয়েছে? মহিলাটি তখন বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আপনি শুনতে চান তাহলে আমার সঙ্গে কি হয়েছে? তবে শুনুন। আমার স্বামী কুরবানির সময় কুরবানির ঈদে একটি ছাগল এনেছিল। আর আমার স্বামী নিজেই সেই ছাগলটি জবে করেছিলেন। আমার 2 জন সন্তান আমার স্বামী যেখানে ছাগল জবে করেছিল তার পাশেই খেলা করছিল। তখন আমার 2 সন্তান আমার স্বামীকে ছাগল জবে করতে দেখেছিল। আমার স্বামী যখন সেই ছাগলের গোশতগুলো টুকরো টুকরো করছিল, এই সুযোগে আমার এক সন্তান আরেক সন্তানকে বলে, চল আমি তোকে দেখাই আব্বা কিভাবে ছাগলটি জবে করেছিল। তো তার ছোট ভাই বলল, হ্যাঁ, তুমি আমাকে দেখাও তো কিভাবে আব্বা ছাগল জবে করেছিল। তখন আমার এক ছেলে আরেক ছেলেকে শুইয়ে ছাগলের মতো সেই ছাগলকে যে ছুরি দ্বারা জব করা হয়েছিল সেই ছুরি দিয়ে জবে করে ফেলল। ছেলেটি তার ছোট ভাইয়ের এরকম রক্ত দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। ছেলেটি পালিয়ে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। সেখানে থাকা এক নেকড়ে ভাগ তাকে ধরে ফেলল এবং তাকে সেখান থেকে নিয়ে গেল। আমার স্বামী আমার সেই ছেলেকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে গেল এবং পানির পিপাসায় কাতরাতে কাতরাতে সেখানেই মারা গেল। আমি আমার দদ্যপুষ্য শিশুটিকে নিচে মাটিতে রেখে বাইরে খুঁজতে লাগলাম যদি আমার স্বামীকে কোথাও দেখতে পাওয়া যায় কিনা। এদিকে আমার বাচ্চা শিশুটি হামাগুড়ি দিতে দিতে রান্নাঘরের চুলোর উপরে রাখা জ্বলন্ত হাঁড়ির কাছে চলে গেল। আর হাঁড়িতে থাকা পানি চুলোর আগুনে গরম হচ্ছিল। বাচ্চাটি যখন হাত দিয়ে সেটিকে ধরে নামানোর চেষ্টা করলো তখন পাতিলে থাকা ফুটন্ত গরম পানি বাচ্চাটির গায়ে পড়ে যায়। ফলে বাচ্চাটির সারা শরীর ঝলসে যায় এবং তার শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায়। আমার একটি বিবাহিত মেয়ে ছিল, যে ছিল তার স্বামীর ঘরে। অল্প কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল। যখন সে এই খবর জানতে পারল তখন সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল।
আর সেই অবস্থাতেই সে হার্ট ফেল করে মৃত্যুবরণ করল। সৃষ্টিকর্তা সবার থেকে আমাকে আলাদা করে নিল। এই কথা শুনে বুজুর্গ তাকে জিজ্ঞেস করলেন, এত সব ঘটনার পরে কিভাবে তুমি ধৈর্য ধরে আছো মা? সে বলল, যে বিপদের সময় ধৈর্য ধারণ করে কাজ করবে এবং অধৈর্য হবে না, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন। ধৈর্যের প্রতিদান অনেক সুমিষ্ট হয়, কিন্তু অধৈর্য হলে তার কোনো ফল লাভ হয় না। এরপর 3টি বাক্য বললেন এবং সেই মহিলা সেই 3টি বাক্য বলে সেখান থেকে চলে গেলেন। বাক্য 3টির মূল ভাব হলো এই যে, আমি ধৈর্য ধরেছি এজন্য যে এর সুমিষ্ট ফল লাভ করতে পারবো। যদি অধৈর্য হওয়ায় আমার কোনো লাভ হতো তাহলে আমি তাই হতাম। আমি বিপদে ধৈর্য ঠিকই ধরেছি, কিন্তু ভেতরে ভেতরে আমার ঠিকই অশ্রুকণা ঝরছে। বুজুর্গ ব্যক্তিটি বললেন, মহিলাটি যাওয়ার পর তার অবস্থার জন্য আমার বড়ই মায়া হলো। তার বক্তব্য আমাকে বলে দিল যে ধৈর্য ধরলে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক পুরস্কার লাভ করা যায়। আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। সে ধৈর্য ধারণ করার বদলতে আল্লাহ তাআলা যেন সেই ধৈর্য ধারিণীকে তার কাছের বানিয়ে নেন। তিনি যেন আমাদের সকল সমস্যায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে শোনাবো সেই দ্বিতীয় ঘটনাটি, যেখানে একটি সিংহ একটি ছাগলকে 7 বছর ধরে লালন পালন করেছিল। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। জঙ্গলের গুহায় একটি ছাগল বাস করত। ছাগলটির ছোট ছোট 2টি বাচ্চা ছিল। একদিন ওই ছাগল খাবারের খোঁজে জঙ্গলের গভীরে গেল। তার বাচ্চা 2টি একা ছিল। সে যাওয়ার আগে তার বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে গিয়েছিল তারা যেন গুহার বাহিরে না যায়, কারণ গুহার কাছে থাকতো একটি সিংহ। সে ছানাগুলোকে ধরে নিজের আহার বানাতো, কিন্তু ছাগলের বাচ্চারা তাদের মায়ের কথা ভুলে গেল। তাদের মাঝে তাদেরকে সতর্ক করে গেল, এই জিনিসটা তারা একদমই ভুলে গেল। তারা খেলা করতে করতে গুহার বাহিরে চলে আসলো। আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল। ছাগল ছানার উপর নজর পড়ল ক্ষুধার্ত সিংহের। সিংহটি এসে ছানা 2টিকে খেয়ে ফেলল। আহার সম্পূর্ণ করে ফিরে গেল তার নিজের আস্তানায়। সন্ধ্যার দিকে মা ছাগলটি ফিরে এলো। সে এসে দেখে গুহার সামনে কিছু হাড়গোড় এবং রক্ত পড়ে আছে। মা ছাগলের বুঝতে বাকি রইল না যে হিংস্র সিংহ তার ছানাগুলোকে খেয়ে ফেলেছে। ছানাগুলোদের হারিয়ে কান্নায় ভেঙে পড়ল মা ছাগলটি। প্রকৃতির নিয়মে আজ তার ছানারা তার কাছে নেই, এক পশুর খাদ্যবস্তুতে পরিণত হয়েছে। তার আর্তনাদকে শুনে সে কান্না করতে লাগলো। সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল মা ছাগলটির আর্তনাদ। আল্লাহর কাছে করুণ মিনতি করে বলল, প্রকৃতির সঙ্গে বাধ্য হয়ে একটি সিংহ আমার ছানাদের খেয়ে নিয়েছে। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে উঠিয়ে নেওয়া হয়েছে। একজন মায়ের সঙ্গে এটা অনেক বড় পরীক্ষা, কিন্তু আমি এই অবস্থায় ধৈর্য ধারণ করব। আপনার নিকট কোনো অভিযোগ করব না। হে আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ছাগলটির মনে সিংহসহ সকল শিকারীর প্রাণীর প্রতি ঘৃণা ধরে গেল। সে সব সময় নিজের ছানাদের কথা মনে করে ব্যথিত থাকত, কিন্তু মা ছাগল কখনো ধৈর্য হারায়নি। হয়তো আল্লাহ তাআলা এই ছাগলের প্রতি কিছু পরীক্ষা নেবেন, আর সেই পরীক্ষা তখনও বাকি ছিল। আরও কিছু কঠিন পরীক্ষা দিতে হবে এই ছাগলের আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন ভিন্ন কিছু লিখে রেখেছেন। ছাগলটি প্রায় মন খারাপ করে উদাসীন হয়ে বসে থাকত। জীবনের দিশা হারিয়ে ফেলেছিল। বাচ্চাদের হারিয়ে একদিন ছাগলটি নিজের আহারের খুঁজে বের হলো। খাদ্যের সন্ধান শেষে ফিরে আসার পথে সে কারো আর্তনাদের আওয়াজ শুনতে পেল। মনে হলো কেউ যেন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ছাগলটি আশেপাশে তাকিয়ে দেখতে পেল সিংহের ছোট্ট একটি বাচ্চা পড়ে রয়েছে। মনে হচ্ছে বাচ্চাটি সদ্য জন্ম নেওয়া একটি বাচ্চা এবং তাকে অসুস্থ দেখাচ্ছে। ছাগলটি একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। সে মনে মনে ভাবল, আমি কেন সিংহের বাচ্চাকে সাহায্য করব? ছোট্ট হোক, কিন্তু সে তো সিংহের বাচ্চা। এক সিংহ আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে, কিন্তু ছাগলটির মনে তখনও মাতৃত্ব ছিল। পরক্ষণেই তার মনে হতে লাগলো সে এটা কি করছে। সে মনে মনে বলতে লাগলো, হতে পারে এটা একটা সিংহের বাচ্চা, কিন্তু সেও তো কোনো মায়ের সন্তান, আর আমি একজন মা হয়ে এটা কি করছি। আল্লাহ তাআলা আমার হৃদয়ে মায়া দিয়েছেন,
ভালোবাসা দিয়েছেন, আর সেই মায়া ভালোবাসা সবার জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন। আমি ওই ছোট্ট বাচ্চাটির সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করতে পারি না, আমার তাকে সাহায্য করা উচিত। এই ভেবে ছাগলটি সিংহের বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে আসলো। নিজের সঙ্গে রেখে বাচ্চাটির দেখাশোনা করতে লাগলো। সিংহ শাবক অনেক বেশি দুর্বল ছিল। ছাগলটি বাচ্চার আহারের ব্যবস্থা করলো। ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হয়ে উঠতে লাগলো। সিংহ শাবকের উপর ছাগলটির অনেক বেশি মায়া জন্মে গেল। ছাগলটি মনে মনে ভাবতে থাকে, এত ছোট্ট বাচ্চাকে রেখে তার মা বাবা চলে গেল, কখনো কেউ বাচ্চার খোঁজ নিতে এলো না। আবার সেও বাচ্চাটিকে একা ছেড়ে দিতে পারছে না, কারণ শিকারি এসে ধরে নিয়ে যেতে পারে। ছাগলটি নিজের সন্তানের মতো করে সিংহের বাচ্চাকে লালন পালন করতে লাগলো। ছোট্ট বাচ্চাটিও ছাগলকে তার মা ভাবতে শুরু করলো, সব সময় তার সঙ্গে থাকতো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এর মাঝে মহান আল্লাহ তাআলার দয়ায় ছাগলটি আবারও বাচ্চা প্রসব করলো। ছাগলের বাচ্চা এবং সিংহের বাচ্চা একসঙ্গে বড় হয়ে উঠতে লাগলো। মা ছাগল নিজ বাচ্চা এবং সিংহের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করল না, বরং সমান মায়া মমতায় ভালোবাসা দিয়ে সন্তানদের লালন পালন করতে লাগলো। সিংহের বাচ্চা যত বড় হতে লাগলো, ছাগলের ভয় বৃদ্ধি পেতে লাগলো। যতই সে নিজের সন্তানের মতো করে বড় করে তুলুক না কেন, আসলে তো সে একটি সিংহের বাচ্চা। সে এখন বুঝতে না পারলেও বড় হয়ে বুঝতে পারবে যে সে একটি সিংহ। মা ছাগল ভাবতে লাগলো, বাচ্চাটি বড় হয়ে যদি তার বাচ্চাদের খেয়ে ফেলে, কারণ সিংহ সব সময় তাদের মতো দুর্বল প্রাণীদের শিকার করে খেয়ে ফেলে। দিন দিন মা ছাগলের চিন্তা বাড়তে লাগলো। সময় দ্রুত অতিবাহিত হতে লাগলো। সিংহের বাচ্চা বড় হয়ে উঠল, আর অন্যদিকে মা ছাগলটা বৃদ্ধ হয়ে গেল। মা ছাগল সব সময় ভয়ে ভয়ে থাকতো, যদি সিংহটি এবার তার সন্তানকে খেয়ে ফেলে। তাছাড়া সিংহের বাচ্চা এখন বড় হয়েছে, সে নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পেরেছে। সে জানে যে একটি সিংহ, সে আমাদের মতো ক্ষুদ্র দুর্বল প্রাণী ছাগলদের শিকার করে খেয়ে ফেলতে পারে। এই ভয় তার মাঝে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। একদিন মা ছাগল মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করল। আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করে এ বাচ্চাটিকে লালন পালন করেছি, একজন মা হয়ে যত্ন করে বড় করে তুলেছি। হে আল্লাহ, যখন পৃথিবীতে আর কেউ ছিল না, সেই সিংহটির কোনো আপন জন ছিল না, তখন আমি তাকে হেফাজত করেছি। হে আল্লাহ, আপনি পরম দয়ালু, আপনি দয়া করে আমাদেরকে হেফাজত করেন। আপনি এই বাচ্চাটির মনে আমাদের জন্য ভালোবাসা মমতা ঢুকিয়ে দিন। সিংহের বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে, তবে সে এখনও তার মা ছাগলের সঙ্গেই থাকে, তার যত্ন করে তাকে ভীষণ ভালোবাসে। সে তার মা ছাগলকে বলে, মা, তুমি এতদিন আমার দেখাশোনা করেছ, আমাদের বড় করে তুলেছ, এখন থেকে আমি তোমাদের দেখাশোনা করব, তোমার যত্ন নিব, এমনকি আমি আমার ভাইদের দেখাশোনা করব। তোমাকে আর কষ্ট করে খাদ্যের জন্য গভীর জঙ্গলে যেতে হবে না, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসব, তুমি বিশ্রাম করবে। এই সমস্ত কারণে ছাগলটি তাকে আরও ভালোবাসত, আল্লাহর নিকট সর্বদাই দোয়া করত। এরপর একদিন ছাগলটি ঘাস খাচ্ছিল। ছাগলের বাকি বাচ্চারাও সেখানে খেলাধুলা করেছিল। হঠাৎ সেখানে আবির্ভাব ঘটে এক ভয়ানক শিকারী সিংহের। ছাগলটির উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই সিংহটি। সেও ওই শিকারী সিংহের সামনে দাঁড়িয়ে যায় এবং বলে, তুমি আমার মায়ের এবং ভাইদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তাদের রক্ষা করব। শিকারী সিংহ বলে, আরে ভাই, তুমি তো আমাদের দলেরই, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? আমাদের কাজ হচ্ছে এদের খাওয়া, এরা আমাদের খাদ্য। তখন সেই সিংহটি বলতে লাগলো, তুমি যা বলছো আমি তা বিশ্বাস করি না। যখন জঙ্গলের মাঝে আমি একা পড়েছিলাম, হাঁটতে চলতে পারতাম না, তখন এই ছাগল মা আমাকে নিজের বাসায় নিয়ে এসেছিলেন, আমাকে পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন। আমি কিছুতেই তোমাকে তাদের ক্ষতি করতে দিব না। আমি কি করে আমার অতীতের ভালোবাসা ভুলে যাব? কিভাবে আমার মায়ের ভালোবাসা ভুলে যেতে পারি?
আমার সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করব, আমি তাদের হেফাজতকারী হিসেবে এসেছি। এই সব শুনে শিকারী সিংহ গর্জন করে উঠল। তাদের আবারও আক্রমণ করতে উদ্যত হলো। পালিত সিংহ তার সামনে দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে শুরু হলো তুমুল লড়াই। পালিত সিংহ শিকারী সিংহের উপর বড় বড় থাবা বসিয়ে তাকে হত্যা করে ফেলল। এই দৃশ্য দেখে মা ছাগলের চোখে অশ্রুর কণা এসে জড়ো হলো। আল্লাহ তাআলা তাকে তার ভালোবাসার মহত্বের প্রতিদান দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলতে লাগলো, আপনি আমার মালিক, আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আপনার উপর বিশ্বাস রেখেই এই সিংহের বাচ্চাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি। আজকে আমার ভালোবাসার মর্যাদা রক্ষা হয়েছে। আমাকে ও আমার অন্য সন্তানদের হিংস্র সিংহ হতে রক্ষা করেছে আমার এই সিংহ সন্তানটি। সব কিছুই আপনার অসীম দয়া। প্রিয় বন্ধুরা, এই গল্পটি হয়তো কাল্পনিক, কিন্তু এই গল্পের মাঝে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। মায়ের ভালোবাসা যে ভেদাভেদ হয় না। আজকে এই আধুনিক সমাজে আমরা কজনই বা পিতামাতার গুরুত্ব বুঝতে পারি, তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি? এমনকি সমাজে অহরহ পিতামাতাকে অসম্মান করার চিত্র ফুটে উঠেছে। সন্তানেরা ভুলে যায় তাদের মা বাবার কথা। বৃদ্ধ বয়সে অনেকেই তো তাদের মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। আর এই পিতামাতাই কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে তুলেন। নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে সন্তানের পেছনেই নিজের শখ আহ্লাদ সব কিছু ভুলে গিয়ে, নিজের সব ভালো লাগা ভুলে গিয়ে এই সন্তানদের ভালো লাগার পিছনে কাজ করে যান একজন পিতা সারাটা দিন পরিশ্রম করে তার সন্তানদের জন্য। একজন মা সারাটা দিন তার সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য সারাটা দিন পরিশ্রম করে যান। আর এই পিতামাতায় যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন এই সন্তানেরাই এই পিতামাতাকে অবহেলার পাত্র বানায়। আল্লাহ তাআলা সেই সমস্ত সন্তানদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।